কৃষকরা অন্নদাতা ভূমিও তাদের মূলধন এমনটা বলে থাকেন রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথ। কিন্তু রাজধানীর বড়জলার বৈরাগীটিলা এলাকায় এক জমি মাফিয়া কানের পর কানে দুই ফসলি জমি বাস্তু করার প্রয়াস চালিয়ে যাচ্ছে। বিষয়টি জানার পরও কৃষি দপ্তরের নীরব ভূমিকা জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিস্তারিত দেখুন আমাদের এশিয়ান টাইমসের পর্দায়। কিছু জায়গা জমি আছে 3 কানির মতন। হ্যাঁ, তার মধ্যে এখানে বাস্তু করার লাগে আরেকজন রেডি হয়ে রয়েছে বাস্তু করতে। এখানে যদি বাস্তু হয় তাহলে তো আমরা কৃষি টৃষি করতে পারতাম না এবং আমাদের বিরাট সমস্যা হয়ে যাবে গিয়ে। তার লাগে আমরা এখন মন্ত্রীর কাছে আবেদন করতেছি যে এই মাটি ফালানি যাতে বন্ধ হয়। 3-4খানে আমরা কাগজপত্র দিয়েছি, ডিএম অফিসে, ডিসিএম অফিসে, অফিসে। তারা একবার করাটা তো ঠিক না, আরেকবার করতে পারে, এই ধরনের উক্তি দিতে আছে তারা। মানে আমরা তো জল টল আটকে যাবে, জল যাইতেই পারতো না। নদী আছে একটা সামনে, নদীতেও যাওয়া যেত না, যার ফলে সব কিছু বন্ধ হয়ে যাবে। তো আছে যে অমিত দেবনাথ নামে একজন আছে বিখ্যাত, সেই সব করতে আছে। তিনি কি মানে জমির কি জমি শুনতে আছে, জমি মাফিয়েই তিনি এই ধরনের। জায়গাটার এই জায়গাটা কোন জায়গাটা? এটা বড়জলা তহসিল নিচ্ছে। বড়জলা তহসিলের অধীনে এই কৃষি জমিতে ধান খুব ভালো হয়। বছরের 2বার এই জমিতে ফসল হয়। এলাকার কৃষকরা সরকারি সহযোগিতা জমিতে ফসল ফলিয়ে ভালোই উপার্জন করেছিলেন। কিন্তু জমি মাফিয়া অমিত দেবনাথ অবৈধভাবে কৃষি জমি বাস্তু করার প্রয়াস চালালে বৈরাগীটিলা এলাকার কৃষকদের মাথার হাত পড়েছে। ইতিমধ্যে সংশ্লিষ্ট জমিগুলি বিক্রি হয়ে গেছে, জমিতে কংক্রিট পিলারও বসছে। এখন শুরু হয়েছে কৃষি জমিতে মাটি ফেলার কাজ। আর এতে আশঙ্কা ভুগছেন এলাকার অসহায় কৃষকরা, যারা এখনো জমি বিক্রি করেনি। তাদের বক্তব্য, জমিতে ফসল ফলাতে না পারলে তারা যাবেন কোথায়? পরিবার পরিজনদের মুখে দুবেলা দুমুঠো অন্ন কিভাবে জুটবে? জানা গেছে জমি মাফিয়া অমিত দেবনাথের ভয়ে এলাকার কৃষকরা কথা বলতে সাহস পায় না। তাদের আশঙ্কা এতেই তাদের জীবন বিপন্ন হতে পারে। কিন্তু এর মধ্যেই এলাকার এক কৃষকের স্ত্রী একাই প্রতিবাদে গর্জে ওঠেন। তিনি অবিলম্বে কৃষি জমিতে মাটি ফেলা বন্ধ করা এবং অবৈধভাবে কৃষি জমি বাস্তু করার প্রয়াস বন্ধ করার দাবিতে ডিসিএম, ডিএম প্রভৃতি প্রশাসনিক আধিকারিকদের নিকট প্রতিবাদপত্র পাঠিয়েছেন। এবার সংশ্লিষ্ট বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্যের কৃষিমন্ত্রী রতনলাল নাথের নিকট করজোড়ে আবেদন জানান তিনি। শিবানী আচার্য নামে এই প্রতিবাদী মহিলার বক্তব্য, কৃষি জমিতে অবৈধভাবে মাটি ফেলা হচ্ছে, এর ফলে আর কৃষিকাজ করা যাবে না। বৃষ্টি হলে জল আটকে যাবে, এতে করে জীবন এবং জীবিকা দুটোই বিপন্ন হবে। এই অবস্থায় কৃষিমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন বৈরাগীটিলা এলাকার জনৈক কৃষকের স্ত্রী শিবানী আচার্য। সমাজের পিছিয়ে পড়া জনগণের অন্যতম প্রতিনিধি এই মহিলার প্রতিবাদ প্রশাসনের কাছে পৌঁছয় কিনা এবং প্রশাসন সেই মতো ব্যবস্থা গ্রহণ করে কিনা সেটাই এখন দেখার।